পদযাত্রার সবশেষ খবর আপনাদেরকে জানাতে চাই। রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, আজকে জুলাই পদযাত্রার প্রথম দিন, কেমন গেল সকাল থেকে এই কর্মসূচি সেটি তো আমাদেরকে জানাবেনই। আর আপনার রিপোর্টে আমি দেখছিলাম যে আবু সাইদের বাবা তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে 1 বছর হয়ে গেছে তারপরও তার ছেলের মৃত্যুর বিচার এখনো তিনি পাননি। সেই বিষয়ে আসলে এনসিপির নেতারা কি বললেন সেটিও একটু জানাবেন। দোলা, আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা ঠিক জুলাই পদযাত্রা এবং পথসভার এনসিপির যেই আয়োজন, সেখানে যেই জনসভার যাতে যেই বহরে রয়েছে এবং আপনি যেই প্রশ্নটি করেছেন, আবু সাইদের বাবা বলেছেন যে বিচারহীনতার যেই প্রেক্ষিত এখনও রয়ে গিয়েছে, সেই প্রেক্ষাপট থেকে সরাসরি এই এনসিপির একজন নেতার কাছ থেকেই জানতে চাইব, যুবশক্তির প্রধান, তার কাছে জানতে চাইব। আবু সাইদের বাবা বলেছেন 1 বছর পেরিয়েও আজকের এই দিনে দাঁড়িয়ে বিচার নিশ্চিত করা যায়নি এবং এখন পর্যন্ত দিবস ঘিরে নানা তর্ক বিতর্ক তৈরি হয়েছে। আপনাদের অবস্থান থেকে যদি বিষয়টি ব্যাখ্যা করতেন। দেখুন, আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পর এসে আমরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি যে সরকার যখন তারা ক্ষমতায় আসলেন, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরবর্তী সময়ে কিন্তু তাদের মূল ম্যান্ডেটের জায়গা ছিল বিচার এবং সংস্কার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বিচারের প্রশ্নে তারা গড়িমসি করেছে, সেই দিক থেকে 1 বছর পরে এসে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া সংগঠিত হচ্ছে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আসলে কখনই আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার ন্যায় বিচার আমরা পাবো না। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারের পক্ষ থেকে আসলে যে প্রসিডিউরগুলো ফলো করা হচ্ছে, যে আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমাদের ভাইদেরকে যারা খুন করেছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাত্র গুটি কয়েক এমপি বাদে আর কাউকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে সেই সব খুনিদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার আশ্রয়ে। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশার যে আসলে আমরা জুলাই গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি এত হাজার প্রাণের বিনিময়ে, কিন্তু 1 বছর পরে এসে আসলে সেই জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যাকারী, সেসব গণহত্যাকারীদের বিচার আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই জুলাই গণহত্যার যে বিচার, সেই বিচারের ক্ষেত্রে তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। তারা যদি আন্তরিক হতো তাহলে এই 1 বছরের মধ্যেই আসলে আমরা একটি কাঙ্ক্ষিত রায় পেতাম। কিন্তু আমরা রায় তো দূরের কথা, যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আপনারা যেটি শুনছেন যে তারিকুল যেটি বলছিলেন যে আসলে গণহত্যার যে রায় সেটি এখনো বাস্তবায়ন হয়নি, বিচারহীনতার এই রাজনীতি এখনো বন্ধ হয়নি, অনীহা রয়েছে অন্তর্বর্তী সরকার, সেই বিষয়টি জানিয়েছেন। তো এই ছিল আসলে এখান থেকে আমাদের কাছে সর্বশেষ। জি বিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা।